এই ফতেগুলো ছুটির দিনে করলে হতো না? অফিসের দিনে কেউ মোরলা মাছ আনে? আমার কানে এলে আমি কি করব? তুমি একবার দেখো, যে ছেলে 2 দিন বাদে ফাইনাল পরীক্ষা, সে কি করছে? আমার তো মনে হয় আজকে কমরেডদের ভবিষ্যতের কথা ভেবে কলকাতা শহরে কিছু ফুটপাত বাড়ানো দরকার। মা, যা বোঝো না তা নিয়ে তর্ক করো না। জয় আমার ভীষণ ভয় করছে। ভয় করে আর লাভ নেই ননি, যাওয়ার হয়ে গেছে। তার মানে তোমার মা পাগল হবার জন্য আমাকে দায়ী করছো? আমি আমার ভাগ্যকে দায়ী করছি। প্লিজ রুমি, এখন ঝগড়া করো না, মাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। শুটিং করবে? হ্যাঁ, দিদি বলেছে আজ উত্তম কুমারের সঙ্গে আমার শুটিং আছে। আহা, তোরা তো দেখিসনি কি যাবনি, কি গলা, রাজপুত্তুর রে রাজপুত্তুর। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। 123 তো ছিল, কোথায় গেল? খুবই ভালো প্রগ্রেস করেছে দিদি। আর এটা উত্তম কুমার তো এখনো এলেন না, আমার শুটিং কখন হবে? ও হ্যাঁ নন্দাদি, আমি তোমায় বলতেই ভুলে গেছি, উত্তম বাবু ফোন করেছিলেন, উনি শুটিং এ আটকে পড়েছেন। ও কাল আসবে তোমার সাথে দেখা করতে। তাই? হ্যাঁ। কি মজা। জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া। যা বলছিলাম, এই পেশেন্টের ব্লাড রিপোর্টটা যদি ডক্টর মিত্র, 123 নম্বর কোথায় গেল? 123 মানে? মানে 123 পেশেন্ট। ও, ইউ মিন মানসী দেবী? হ্যাঁ, উনি আমার মা। মা? আমি ভাবলাম আপনি কোনো নাম্বার খুঁজছেন। ও ভালো কথা, আপনারা আমাদের গেস্ট হাউসে উঠেছেন তো? হ্যাঁ, সেরকমই তো কথা ছিল। হ্যাঁ দেখুন, মানসী দেবীর আসল রোগটা কোথায় সেটা জানতে হলে আমাকে আপনাদের থেকে অনেক কথা শুনতে হবে। আমার ধারণা ওর এই যে মেন্টাল ডিপ্রেশন, এর কারণ লুকিয়ে আছে অতীতে। এনিওয়ে, আপনারা যান, আমাদের প্রেমিসেসের পাশেই সমুদ্র, আমার ধারণা মানসী দেবী ওখানে আছে। ওই তো মানসী দেবী। মা, মা, আমরা তোমায় নিতে এসেছি। মা, মা, তুমি তুমি চিনতে পারছো না? এভাবে হবে না জয়, উনি ঠিকই বলেছেন, এভাবে হবে না জয়ন্ত বাবু। আপনি এমন একটা কিছু করুন বা বলুন যেটা ওর চেতনাকে আঘাত করে। উনি ঠিকই বলেছেন, তুমি এমন একটা কিছু, মানে কিছু একটা। চলুন। মা, 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 তুমি আমায় সত্যি চিনতে পারছো না? মা, আমি তোমার ছেলে, মা, জয়। কেষ্ট, কেষ্ট। মা, দাদাবাবুর ঘরে পড়াশোনা হচ্ছে না গান যুদ্ধ হচ্ছে বলতে পারো? সেটা তোকে দেখতে হবে না, তুই নিজে কাজে মন দে। মন দিয়ে কি করব? আমার তো কোনো কাজই তোমার পছন্দ হয় না। পছন্দ মতো করলে তো পছন্দ হবে। যা, তুই এগুলো ও ঘরে দিয়ে। ও আমি পারবো না, আমি মুখস্থ করতে পারবো না অত। কেন তুই রোজ রোজ এক কথা বলিস বলতো? মানু, আজ কেল্লা ফতে টাটকা মৌরলা মাছ পেয়েছি বুঝলে, ভাজা, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, আর টক
এই ফতেগুলো ছুটির দিনে করলে হতো না? অফিসের দিনে কেউ মোরলা মাছ আনে? মাথা দিয়ে আগুনে ঢেকে তোমার সন্তান সন্ততির কথা ভাববার নেই। তুমি ওদিকে কান দিও না। আমার কানে এলে আমি কি করব? তুমি একবার দেখো, যে ছেলে 2 দিন বাদে ফাইনাল পরীক্ষা, সে কি করছে? করুক না, একটা কিছু নিয়ে মেতে আছে, থাকুক না। তুমি ওকে নিয়ে ভেবো না তো। সেই তো, ওর কথা নিয়ে আমি ভাবার কি? দাদার হাত থেকে বাজারগুলো নে, তরকারিগুলোকে ধুয়ে ফ্রিজে রাখ, মাছটা আমি কাটবো। চুল্লিতে মাথা দিয়ে আগুনে ঢেকে। আরে বৌদি ওষুধ ঠিক মতো খাচ্ছে তো? ওষুধ কই? আমি তো দেখিনি। দেখবি কি করে? সারাক্ষণ এরকম চ্যাংড়ামো করলে দেখবি কি করে? দেখো, তোমরা যদি এটা না থামাও তাহলে আমি মিটিং ছেড়ে চলে যাও। সঞ্জীবদা, শুরু করুন। কি বলুন বলুন। নতুন করে আর বলার কি আছে? আগামী মাসে জেলা সম্মেলন, সেখানে তোমাদের সঙ্গীত মাস্ট। আজকেরই তার নাম জমা দেওয়ার শেষ তারিখ। জেলা কমিটির মিটিং? তাহলে আমাদের পরীক্ষার কি হবে? পরীক্ষা দেবে না? তার মানে এবছর পরীক্ষা বসতে পারবো না? এটা আপনি কি বলছেন সঞ্জীব দা? আপনি তো জানেন আমাদের বাড়ির অবস্থাটা। আমি এভাবে বছর নষ্ট করতে পারবো না। ঠিক বলেছে। দেখো, বৃহত্তর ছাত্র আন্দোলনের কথা ভেবে আমিও তাই করেছি, মানে পরীক্ষা দিইনি। আপনি সব পারেন। এই তো মাসিমা এসে গেছেন। মাসিমা, আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। বিবাদী, তুমি রোজ রোজ একটা জিনিস ভুল করো। পার্টি মিটিং এ যখন এসছো, মিটিং এ মন দাও। সরি। এনে আগে ওনাকে দাও। তুমি? নো থ্যাঙ্কস। আজ আমি চা খাবো না, আমার স্টমাকটা একটু আপসেট আছে, একটু লেবুর জল করে দিই। তা দিচ্ছি, কিন্তু এই জেলা কমিটির মিটিং এর জন্য এরা পরীক্ষা দিতে পারবে না কেন? পরীক্ষা, রেজাল্ট এগুলো তো পার্সোনাল ম্যাটার। পার্টির জন্য আমরা প্রাণও দিতে পারি। প্রাণ দিলে তো ল্যাটা চুকেই গেল, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে গেলে তো লেখাপড়া শিখতেই হবে। কমরেডদের ভবিষ্যৎ দেখবে পার্টি। তাই তো, যেরকম অতীতের কমরেডদের পার্টি দেখছে, আমার তো মনে হয় আজকের কমরেডদের ভবিষ্যতের কথা ভেবে কলকাতা শহরে কিছু ফুটপাত বাড়ানো দরকার। মা, যা বোঝো না তা নিয়ে তর্ক করো না। পলিটিক্সে তুমি কি বোঝো? পলিটিক্স বুঝি না বলে ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারবো না? শোন, জেলা কমিটির মিটিং এর জন্য বছর নষ্ট করবি না। অন্তত তোর বাবার মুখের দিকে তাকিয়ে ভালোভাবে পরীক্ষাটা দে। সেটা দেখা যাবে। তার আগে তুমি সঞ্জীবদের জন্য লেবু জল নিয়ে এসো। আরে কে কি খাবে সেটা জেনে নিয়েছো? না, আমার হাতে এখন অনেক কাজ আছে। তোর বাবার অফিসে রান্না হয়নি, তুই বরং একটা লিস্ট করে কেষ্টর হাতে পাঠিয়ে দে। শোনো, আজকে টিফিন ভালো না লাগলে ক্যান্টিন থেকে কিছু কিনে খেয়ে নিও। ভালো না লাগলে মানে? এত বছর বাদে তোমার রান্না আমার খারাপ লাগবে কেন? রোজ ভাবি তোমার জন্য আলাদা করে কিছু করে দেবো, সে আর হয় না। আলাদা করে করবে কেন মানু? আমি কি সংসারের বাইরে? হ্যাঁ গো, ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো? ডাক্তারবাবু বলছিলেন। আচ্ছা, জয়ের পরীক্ষা কবে শেষ হচ্ছে বলো তো? জানি না, তোমার ছেলেকে জিজ্ঞেস করো। ফের রাগারাগি করেছো তো? আচ্ছা মানু, আমি তোমাকে কতবার বলেছি, ওরা আজকালকার ছেলে, ওদের ব্যাপারে মাথা ঘামিও না। মাথা থাকলে তো ঘামাবো। তোমাদের ওই রাজনীতির আমি কিছু বুঝি না, কিন্তু আমি তোর মা, সেই সম্মানটুকুও আমাকে দেবে না? মানু, আজকালকার ছেলেরা মা কি সেটা জানে না। জয়ের পরীক্ষা শেষ হলে আমি তোমাদের একটা সারপ্রাইজ দেবো। আবার তোমার সারপ্রাইজের পেছনে কি পাগলামি লুকিয়ে রেখেছো বলো তো? সেটা জয়ের পরীক্ষা শেষ হলেই জানতে পারবে। শোনো না, আজ তাসের আড্ডায় না গিয়ে সোজা বাড়ি চলে আসবে? কেন বলো তো? না মানে, এই দুপুরের বাজে টিফিনের স্বাদটা
সন্ধেবেলায় বদলে দিতাম। তাহলে নিশ্চয়ই আসবো। এই রে 9:50 বাসটা বোধহয় মিস করলাম। চলি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।